আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, আজকে আমরা হচ্ছে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক থেকে হচ্ছে সব সময় পরীক্ষায় প্রশ্ন আসে। আপনারা দেখতে পারতেছেন সেই টপিকটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ঠিক আছে, কি সমন্বয় বিবরণী? ব্যাংক সমন্বয় বিবরণী। এখান থেকে আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। ঠিক আছে, এখন আমাদেরকে শুরুতে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কি বললাম? এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী হচ্ছে আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ওকে, ডান। এরপর আমাদেরকে যে জিনিসটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, যেটা আমাদেরকে জানতে হয়, সেই জিনিসটা হচ্ছে এইটুকু জিনিস আমাদেরকে জানতে হয়। ঠিক আছে, মনে রাখবেন। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকও ভুল করতে পারে, আপনার আমানতকারী কিন্তু ভুল করতে পারে। ঠিক আছে, ভুল কিন্তু দুই পক্ষই করতে পারে, আমানতকারীও ভুল করতে পারে, ব্যাংকও ভুল করতে পারে। ঠিক আছে, এখন আমাদেরকে জানতে হবে যে ব্যাংক বই বা ব্যাংক কোন ধরনের ভুল করে, আমানতকারী কোন ধরনের ভুল করে। ঠিক আছে, মনে রাখতে হবে এই ব্যাংক বইয়ের আরেকটি নাম হচ্ছে কিন্তু পাস বই। কি বই? পাস বই। ব্যাংক বইয়ের আরেকটি নাম কি? পাস বই। অর্থাৎ ব্যাংক বই বা পাস বইয়ের জেরের সাথে যা আপনি যোগ করবেন, মানে যেগুলো ব্যাংক বই অথবা পাস বইয়ের সাথে যোগ করতে হয়, আমরা এখন সেই জিনিসটাই দেখবো। ঠিক আছে, এর বাইরে প্রশ্ন খুবই কম হয়, আসে না। ঠিক আছে, মনে রাখতে হবে এই আদায়ের জন্য জমাকৃত চেক। ঠিক আছে, আপনি বললেন যে আপনি এখান থেকে আদায় করে নিতে, বাট নেই নাই, তার মানে এই যে আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক আদায় করেনি, তার মানে ব্যাংক যদি আদায় না করে, এটা কার ভুল? অবভিয়াসলি ব্যাংকের ভুল, ব্যাংকের সাথে যোগ করতে হয়। আমি আবার বলতেছি, দেখেন, আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক আদায় করেনি, কার ভুল? ব্যাংকের ভুল। কি করতে হয়? যোগ করতে হয়। ওকে, ডান। নাম্বার 2, ক্রেডিট করেনি। মনে রাখবেন, ব্যাংক ক্রেডিট মানে কি? যোগ। ব্যাংক ক্রেডিট মানে কি? যোগ। তার মানে ক্রেডিট করেনি মানে কি? যোগ করেনি। কার ভুল? ব্যাংকের ভুল। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, পরিবহনাধীন চেক। কি চেক? পরিবহনাধীন চেক। মনে রাখবেন এই পরিবহনাধীন চেক কি করতে হয়? যোগ করতে হয়। ঠিক আছে, মনে রাখতে হবে এর আরেকটি নাম হচ্ছে ট্রানজিটে জমা। ভাই, ট্রানজিটে জমা যেই কথা, পরিবহনাধীন চেক একই কথা। এর আরেকটি নাম হচ্ছে ডিপোজিট। ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন কি? ট্রানজিট। এর আরেকটি নাম হচ্ছে পথি মধ্যে জমা। কি জমা? পথি মধ্যে জমা, যা কি করতে হয়? যা ব্যাংকের সাথে যোগ করতে হয়। গট ইট? ওকে। এরপর আমরা দেখি, আমরা যখন দেখলাম যা ব্যাংকের সাথে যোগ করতে হয়, এইবার আমরা দেখব অর্থাৎ ব্যাংক বই অথবা পাস বইয়ের জেরের সাথে যা বিয়োগ করতে হয়। কি করতে হয়? যা বিয়োগ করতে হয়। মনে রাখতে হবে এই যে বকেয়া চেক, কি বললাম? বকেয়া চেক কি করতে হয়? অর্থাৎ বিয়োগ করতে হয়। নাম্বার 2 হচ্ছে অপরিশোধিত চেক। কি করতে হয়? বিয়োগ করতে হয়। এরপর মনে রাখবেন মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার, ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয় নাই। ঠিক আছে, আপনি একটা চেক ইস্যু করলেন কিন্তু ব্যাংক কি করে নাই? ব্যাংকে এখন পর্যন্ত ওইটা উপস্থাপন করা হয় নাই। দ্যাট মিন্স ওইটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কার সাথে? ব্যাংকের জের সাথে বিয়োগ করতে হবে। এরপর হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। ঠিক আছে, এটাও কি আপনার ব্যাংক জেরের সাথে বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে আশা করি এতটুকু জিনিস আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এরকম করে হচ্ছে আমরা ধারাবাহিক ক্লাস দিতে থাকবো। সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।